আপনি কি জানেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটিতে এই মুহূর্তে মানুষ প্রকাশ্যে বলছে আমরা আর এই শাসন চাই না। Protesters have taken to the streets of Iran's capital city. These are some of the largest protests in Iran since 2022 when demonstrations broke out. ইরানের মতো কড়া রাষ্ট্রে এমন কথা বলা মানেই বড় ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা বুঝবো ইরানে আসলে কি ঘটছে, কেন এত মানুষ রাস্তায় নেমেছে, আর এটা কি সত্যি ইসলামিক শাসনের শেষের শুরু। ভিডিও শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এই আন্দোলন ভবিষ্যৎ বদলাবে নাকি ইতিহাস আবার নিজেকে রিপিট করবে। ইরান শুধু আরেকটা দেশ নয়, ইরান মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, তেলের বাজার, ইসরায়েল আমেরিকা রাজনীতি, এমনকি দক্ষিণ এশিয়ার উপরও যার প্রভাব পড়ে। তাই ইরানের ভেতরে যা ঘটছে সেটার প্রতিধ্বনি পুরো বিশ্বেই শোনা যায়। এই ঘটনার শিকড় বুঝতে আমাদের একটু পেছনে যেতে হবে। 1979 সালে ইরানে রাজতন্ত্রের পতন হয়। সেই গণ আন্দোলনের ফলেই দেশটিতে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং সর্বোচ্চ ক্ষমতা যায় একজন ধর্মীয় নেতার হাতে, যাকে বলা হয় সুপ্রিম লিডার। তারপর থেকে প্রায় 45 বছর ধরে ইরানের ক্ষমতার কাঠামো প্রায় অপরিবর্তিত রয়ে গেছে। ভোট হয়, সরকার আসে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা থাকে ধর্মীয় নেতৃত্বের হাতে। এই ব্যবস্থার বিরুদ্ধেই দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ জমছিল। এখন প্রশ্ন, হঠাৎ করে এই ক্ষোভ কেন বিস্ফোরণ হলো? প্রথম কারণ অর্থনীতি। Iranians are out on the streets protesting against soaring inflation, water and power outages. Falling value of Iran's currency has fueled a third day of demonstrations in the capital Tehran. ইরানের অর্থনীতি এখন ভয়াবহ চাপে। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, রিয়ালের মূল্য ধসে পড়েছে। সাধারণ মানুষের আয় দিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাই কঠিন হয়ে গেছে। অনেকের প্রশ্ন, দেশ এত তেল বিক্রি করে, তাহলে আমরা গরিব কেন? দ্বিতীয় কারণ, সামাজিক ও ব্যক্তিগত স্বাধীনতা। কি পড়া যাবে, কি বলা যাবে, কি লেখা যাবে, এই সব কিছুর ওপর কড়া নিয়ন্ত্রণ আছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এই নিয়ন্ত্রণ মানতে চাইছে না। তৃতীয় কারণ, রাজনৈতিক হতাশা। অনেক মানুষের ধারণা নির্বাচন থাকলেও প্রকৃত ক্ষমতার কোনো পরিবর্তন হয় না। তাই এখন দাবি শুধু সংস্কারের নয়, পুরো ব্যবস্থার পরিবর্তনের। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই আন্দোলনে শত শত বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আটক হয়েছেন। বারবার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বলছে এগুলো বিদেশি ষড়যন্ত্রে উস্কানো সহিংসতা। অন্যদিকে আন্দোলনকারীরা বলছে এটা বছরের পর বছর জমে থাকা ক্ষোভের স্বাভাবিক বিস্ফোরণ। সরকার ও তাদের সমর্থকদের যুক্তি হলো এই শাসন ব্যবস্থা দুর্বল হলে বিদেশি শক্তি সুযোগ নেবে এবং দেশ সিরিয়া বা লিবিয়ার মতো অস্থির হয়ে পড়তে পারে। তাদের মতে স্থিতিশীলতা ধরে রাখতে কড়া নিয়ন্ত্রণ জরুরি। এই যুক্তিকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও সহজ নয়, কারণ মধ্যপ্রাচ্যের ইতিহাস জটিল। বর্তমান পরিস্থিতি খুবই সংবেদনশীল। একদিকে সরকার কঠোরভাবে আন্দোলন দমন করছে, অন্যদিকে মানুষ পিছু হটছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই আন্দোলনের কি স্পষ্ট নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা আছে? কারণ ইতিহাস বলে শুধু ক্ষোভ থাকলেই বড় পরিবর্তন টেকসই হয় না। ইরানের সামনে এখন কয়েকটি সম্ভাব্য পথ খোলা আছে। আন্দোলন ধীরে ধীরে দমন হতে পারে, কিছু সীমিত সংস্কার আসতে পারে, অথবা বড় কোনো রাজনৈতিক পরিবর্তনও ঘটতে পারে। কোনটা হবে তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। শেষ পর্যন্ত প্রশ্নটা খুব সাধারণ কিন্তু গভীর। নিরাপত্তা না স্বাধীনতা, স্থিতিশীলতা না পরিবর্তন? ইতিহাস দেখিয়েছে পরিবর্তন ঝুঁকিপূর্ণ, কিন্তু দীর্ঘদিনের স্থিরতাও একসময় বিস্ফোরণ ঘটায়। আপনার কি মনে হয়, ইরান কি এবার সত্যিই নতুন পথে হাঁটবে, নাকি এই আন্দোলনও ইতিহাসের পাতায় আরেকটি অধ্যায় হয়ে থাকবে?